অদক্ষ লোককে আপনারা আপনাদের নিউজ চ্যানেলে দিচ্ছেন। রিপোর্টাররা কোনো মবের সাথে যুক্ত, পিআরটিসিতে চাকরি করি, তারা কি আমরা কোনো চোর? সুবুদ্ধি এবং সুন্দর কথা বলার আগে এগুলো শেখান। সম্মুখীন মূলত হচ্ছে আমাদের যারা ড্রাইভার সাহেবরা আছেন, ছোটো গাড়ি বা বড়ো গাড়ি, তারা যথেষ্টভাবে আমাদেরকে সাপোর্ট করতেছে, হয়তো মাঝে মধ্যে দু একটা মিসিং হচ্ছে কোনো কিছু নিয়ে। কিন্তু এই যে যারা রিপোর্টাররা আছে, এই রিপোর্টারদের ভুলভাল নিউজের জন্য আমাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমরা বিগত 6 মাস যাবত তাদেরকে ট্রেনিং দিয়ে আসতেছি, ঠিক আছে? তারা মেন রাস্তায় যেভাবে চালাইতেছে, সুন্দরভাবে চালাইতেছে। তারপর আমাদের যে ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা বা মানুষের মেন্টালিটি, এগুলো যদি চেঞ্জ না হয় তাহলে তারা তো সঠিকভাবে চালাতে পারতেছে না গাড়ি। যেটা আমাদের মেন্টালি আমরা ডিস্টার্ব হচ্ছি এবং আমাদের যে আত্মবিশ্বাস সেটা কমানোর চেষ্টা করতেছে। এটা কি তাহলে মনে করবো যে রিপোর্টাররা কোনো মবের সাথে যুক্ত? এমনি কিন্তু দক্ষ, তাদেরকে আমরা ট্রেনিং করে দক্ষতা দিয়েই কিন্তু রাস্তায় ছাড়ছি, দক্ষতা না দিয়ে কিন্তু ছাড়ি নাই কার। বিআরটিসিকে ডাউনে ফেলানোর জন্য কি এগুলো করছে? আমাকে তাদের সেই সব পেজগুলোকে, সেই সব রিপোর্টারদেরগুলোকে, সেই সব নিউজ চ্যানেলকে আমি এটাই বার্তা দিব, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বক্তব্য থাকবে। এই অটো, তারপর বিভিন্ন বাজে কমেন্ট। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। তারপর বিভিন্ন মানুষের অঙ্গভঙ্গি আছে যা বাজেভাবে করে, এগুলা মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনাদের এই সব ভুলভাল নিউজের জন্য তারা মনে করতেছে আমাদের কোনো লাইসেন্স নেই, বা আমরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছি, বা অনেকে মনে করছে এরা লাইসেন্স না করে কীভাবে হেভি পেলাম। তার মানে কি আমরা যারা বিআরটিসিতে চাকরি করি তারা কি আমরা কোনো চোর? বাংলাদেশে প্রেজেন্ট করতে আছে নারী চালক হিসাবে যেভাবে দক্ষতা অর্জন করতে আছে, সেগুলো খুবই বিরল, বাংলাদেশের হিসাবে খুবই বিরল। তারা খুবই দক্ষ এবং খুবই কেয়ারফুলি ভাবে চলাফেরা করতে আছে। এই প্রশ্নগুলো চলে যায় বিআরটি এর কাছে, তাই না? তো বিআরটির কাছে যদি এই প্রশ্নগুলো চলে যায় তাহলে বিআরটি বুঝুন যে তারা কি আমাদের লাইট লাইসেন্স ছাড়া আমাদের একটা নির্দিষ্ট সময়ের পরে কি আমাদের হেভি দিচ্ছে কিনা। আমাদের ভৌগোলিক অবস্থার কারণে আর মন মানসিকতার কারণে তারা সঠিকভাবে গাড়ি পরিচালনা করতে পারতেছে না, কিন্তু তার দোষ পড়তেছে তাদের গাড়ি। আমাদের পরিবার থেকে আমাদেরকে ফোন করতেছে, তখন হয়তো আমরা স্টিয়ারিংয়ে বসে আছি, স্টিয়ারিং বসে থাকতে হয়তো বা ফোন ধরতেছি না, গাড়িটা এক জায়গায় পার্কিং করে ফোনটা রিসিভ করছি, তখন তারা আমাদেরকে চিন্তিত গলায় এগুলো বলতেছে। তখন কিন্তু আমরা এগুলো তাদেরকে বোঝাচ্ছি, তারা চিন্তায় পড়ে যাচ্ছে। শুধুমাত্র এই রিপোর্টারদের জন্য, কয়েকটা চ্যানেলের জন্য, কয়েকটা নিউজ চ্যানেলের জন্য আমাদের ফ্যামিলিগতভাবে এগুলো প্রবলেম করতে হচ্ছে। তারা এগুলো কেন করবে? আমরা তো সুন্দর একটা মন নিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, আমাদের ভালো হোক মন্দ হোক যেটা হোক না কেন, আমাদের যতটুকু পারদর্শিতা আছে আমরা সবটুকু দেখাচ্ছি। আমরা কিন্তু ওই যে মনে করেন যে অনেকে টু ফেল করে, মানে পড়াশোনার জগতে যায় নাই, এরকম এরকম রিপোর্টারদের ব্যবহারের জন্য, কাজকর্মের জন্য বলতে হচ্ছে। তাদের মন মানসিকতা মানে উন্নত করতে হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সেই সব নিউজ চ্যানেলের যারা মালিকগণ আছেন, যারা চ্যানেলটা চালান, তারা তাদেরকে দক্ষতা এবং মেধা এবং তাদের সুবুদ্ধি এবং সুন্দর কথা বলার আগে এগুলো শেখান, তারপর তাদেরকে এই কাজে নিযুক্ত করেন। আমরা বলবো, সবাই বলবো যে তারা এই বিষয়ে দক্ষ না, অদক্ষ লোককে আপনারা আপনাদের নিউজ চ্যানেলে দিচ্ছেন।